আর মাত্র ৩ দিন পরই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। লন্ডনের একটি হোটেলে দুই নেতার বৈঠক হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, চলমান রাজনৈতিক সংকট উত্তরণে নতুন দৃষ্টান্ত হতে পারে এই বৈঠক। সকালে গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ডক্টর ইউনূস। কদিন থেকে গুঞ্জন ছিল লন্ডন সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। মঙ্গলবার বিএনপি মহাসচিব নিশ্চিত করেন 13 জন সকাল 9টা থেকে 11টার মধ্যে বৈঠক হবে দুই নেতার। ওনাকে ফর্মালি দাওয়াত করা হয়েছে মিটিং এর জন্য। এটা আপনার 13 তারিখে 9টা থেকে 11টা পর্যন্ত লন্ডন টাইমে এই সময়টা দেওয়া হয়েছে আর কি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, বাংলাদেশের রাজনৈতিক সংকট উত্তরণে নতুন মাইল ফলক হতে পারে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক। এটা বাংলাদেশের যে রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে হয়তো একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎকারটা। একই সঙ্গে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সাম্প্রতিককালে রাজনৈতিক যে প্রেক্ষাপট যে অবস্থান, এটা একটা বড় ইভেন্ট, এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে। আপনার কথা বলেন জাতীয় নির্বাচন প্রসঙ্গে। প্রত্যাশা, বাস্তবতার নিরিখে ভোটের সময় নিয়ে নতুন করে বিবেচনা করবে অন্তর্বর্তী সরকার। জনগণের ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে চাই, সুতরাং এই ব্যাপারে তো আপনার আমি কোনো আমাদের কথাগুলো খুব পরিষ্কার আর কি। এবং যখন সবাই চাইবে, একমত হবে, তখন নির্বাচন হবে, অসুবিধা নেই। এটা আমরা বিশ্বাস করি যে এটা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব। মির্জা ফখরুল জানান, কেবল বিএনপি নয়, বাংলাদেশে প্রায় সব রাজনৈতিক দলের দাবি ডিসেম্বরের মধ্যেই হোক জাতীয় নির্বাচন। বিএনপি ইজ অলওয়েজ রেডি ফর ইলেকশন। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।